স্বামী বিবেকানন্দের জীবনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম স্পর্শের অলৌকিকতা নিয়ে আজ সামান্য আলোচনা করছি। স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক রূপান্তরে শ্রীরামকৃষ্ণের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রথম দর্শনে শ্রীরামকৃষ্ণ কেবল নরেন্দ্রনাথের হাত ধরেছিলেন, কিন্তু দ্বিতীয় দর্শনে একটি বিশেষ অলৌকিক অভিজ্ঞতা ঘটে। দক্ষিণেশ্বরের নরেন্দ্রনাথ যখন দ্বিতীয়বার শ্রীরামকৃষ্ণের কাছে যান, তখন শ্রীরামকৃষ্ণ হঠাৎ করে এক ভাবাবিষ্ট অবস্থায় তার কাছে এগিয়ে আসেন এবং নরেন্দ্রনাথের গায়ের উপর নিজের ডান পা স্পর্শ করেন। এই স্পর্শের ফলে নরেন্দ্রনাথ এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন। তিনি অনুভব করেন যে তার চারপাশের সব কিছু, দেওয়াল, ঘর, মন্দির শূন্যে মিলিয়ে যাচ্ছে এবং এমনকি তার নিজের অস্তিত্ব এক মহৎ শূন্যতায় হারিয়ে যাচ্ছে। এই অবস্থায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং চিৎকার করে বলেন, ওগো, তুমি আমার এ কি করলে? আমার যে ঘরে বাপ, মা, ভাই, বোন সব আছে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের এই আতঙ্ক দেখে হাসেন এবং তাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, তবে এখন থাক, এককালে হবে। এই পুনরায় স্পর্শের ফলে নরেন্দ্রনাথ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এবং দেখেন যে জগৎ আগের মতোই রয়েছে। এই অভিজ্ঞতা থেকে নরেন্দ্রনাথ বুঝতে পারেন যে শ্রীরামকৃষ্ণ সাধারণ কোনো ব্যক্তি নন। তিনি একজন মহান আধ্যাত্মিক গুরু, যিনি স্পর্শের মাধ্যমে মানুষের মনকে বদলে দিতে পারেন। এছাড়া শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে অদ্বৈত বেদান্তের চরম সত্যের এক ঝলক দেখান, যেখানে জগৎ ও ব্যক্তি উভয়ই ব্রহ্মে লীন হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ পরে জানান যে এই অচৈতন্য অবস্থায় তিনি নরেন্দ্রনাথকে তার অতীত ও ভবিষ্যৎ মিশন সম্পর্কে অনেক প্রশ্ন করেছিলেন এবং নরেন্দ্রনাথের উত্তর তার নিজস্ব অনুমানের সাথে মিলে গিয়েছিল। পরবর্তী সময়ে শ্রীরামকৃষ্ণের স্পর্শ নরেন্দ্রনাথের জীবনে আরও অনেক অলৌকিক পরিবর্তন এনেছে। একদিন শ্রীরামকৃষ্ণের স্পর্শে নরেন্দ্রনাথ জগৎকে ব্রহ্মময় দেখতে পান, যেখানে সব কিছুর মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন। এইভাবে শ্রীরামকৃষ্ণ তার দেহত্যাগের আগে বিবেকানন্দের মধ্যে সমস্ত আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত করেছিলেন, যা তার জীবনের একটি গভীর পরিবর্তন ঘটায়।